নমস্কার, পিয়াসুজিতে সংসারে আপনাদেরকে স্বাগত। পাবদা মাছ নিয়েছি, ওইদিকে বাটিতে নিয়েছি হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, এদিকে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এদিকে আলু ভাজবো বলে, আলু দেবো বলে আলু ভেজে নিচ্ছি। আজকে আমি করব যেটা হচ্ছে একদম পাতলা গরমের জন্য উপযুক্ত পাবদা মাছের আলু দিয়ে, পাবদা মাছের জিরে বাটা দিয়ে ঝোল। অন্য কোনো মশলা দেবো না, শুদ্ধ জিরে গুঁড়ো। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নেব। এই ঝোলটা খুব সুন্দর হয়, কোনো মশলা থাকে না তো, তাই গরমে খেলেও শরীর খারাপ করে না। এবার মাছ তুলে রাখার পর ওই মাছ ভাজার তেলেতেই টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা ভালো করে কষিয়ে নেব, একদম খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই অবস্থাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর ওই যে মশলা নিয়েছিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওইটাই সামান্য জলে পেস্ট করে নিয়ে ওইটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আলুগুলো। এবার যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ আসছে ততক্ষণ কষিয়ে যাব, দিয়ে জল ঢেলে দিয়েছি। দেখুন অনেকটা পরিমাণে জল দিয়েছি। এবার ঝোল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাবদা মাছ দুটো। এই ঝোলটা খুব হালকা পাতলা হয় তো, তাই গরমের দিনে শরীরের জন্য খুব উপকারী, আর খেতেও হয় দুর্দান্ত, কোনো মশলা থাকে না, আর খুব ভালো হয়। এই যে দেখুন আমার পাবদা মাছের ঝোল রেডি হয়ে গেছে। জিরে জিরে গুঁড়ো দিয়ে পাবদা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে। চলুন খেয়ে নিই, আর আপনারাও আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন।